আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি সাধারণত আমরা সবাই করতে পারি, কিন্তু আজকে আমরা তৈরি করে দেখাবো একদম ঝটপট এবং খুবই অল্প উপকরণে। সহজভাবে দেখিয়ে দিব আজকের পর্বে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এখানে আমরা 1.5 কেজি চিকেন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই। টক দইটি আমরা ঘরেই বানিয়ে নিয়েছি। পোস্তদানা এবং বাদাম বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিলি ফ্লেক্স এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1.5 টেবিল চামচ। এখন হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার পর আমরা 1 থেকে 1.5 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছি। এখন চুলায় বসিয়ে দিচ্ছি একটি ননস্টিকের পাতিল। দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি এলাচ 4 থেকে 5টি, লং 4 থেকে 5টি, 3 থেকে 4টি গোলমরিচ, তেজপাতা 3টি, কয়েকটি দারচিনির টুকরো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 5টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটির হালকা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমরা ভালোভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ এবং টমেটোর পেস্ট। এখানে আমরা 2টি টমেটো পেস্ট করে নিয়েছি এবং 10 থেকে 12টি কাঁচামরিচ। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন এর মধ্যে হালকা হালকা তেল উঠবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংস। এখন এর মধ্যে অ্যাড করে দিব আলু। 2টি আলু বড় বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি পানি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। এখানে আমরা 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। পোলাওয়ের চালটি ভালোভাবে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি মশলার সঙ্গে। 2 থেকে 3 বার আমরা নাড়াচাড়া করেছি। নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। 1 কেজি চালের মধ্যে 1.5 কেজি পানি দিয়ে দিচ্ছি আধা কাপ দুধ। এখন ঢেকে রেখে দিব পানিটি টানা পর্যন্ত। হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব জায়ফল এবং জায়ত্রীর গুঁড়া করা মশলা। আবারও ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। 2 থেকে 3 চা চামচ ঘি। বসিয়ে দিচ্ছি একটি তাওয়ার উপর এখন পাতিলটি বসিয়ে দিব। লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য দমে রেখে দিব। আমাদের বিরিয়ানিটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল ঝরঝরে তুলতুলে চিকেন বিরিয়ানি। খুবই কম উপকরণে এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এই বিরিয়ানিটি। বাসায় গেস্ট আসলে খুব অল্প উপকরণে এবং বিরিয়ানি মশলা ছাড়াই তৈরি করে নিতে পারেন। আমাদের এই বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আমাদের চ্যানেলে আরও মজার মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।